আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাবডিট ড্রাগস পয়েন্টে সবাইকে স্বাগতম। আমরা অনেকেই মাঝে মধ্যে হাড়ের ব্যথা, শরীরে দুর্বলতা বা পেশিতে টান লাগার সমস্যায় ভুগি। চিকিৎসকের কাছে গেলে অনেক সময়ই তারা আমাদের ক্যালবোডি বা ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 ট্যাবলেট লিখে থাকেন। কিন্তু এই ওষুধ কি কেন দেয়া হয়, এর কাজ কি এবং কারা এটি সেবন করতে পারবেন, সেসব নিয়েই আজকের ভিডিও। স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের এই পরিচিত ওষুধটি নিয়ে সঠিক তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁতের গঠনের প্রধান উপাদান, আর ভিটামিন D3 এর কাজ হল আমরা যে ক্যালসিয়াম খাচ্ছি তা শরীরকে শোষণ করতে সাহায্য করা। অর্থাৎ শরীরে ভিটামিন D3 না থাকলে শুধু ক্যালসিয়াম খেয়ে কোনো লাভ নেই। এই দুটি উপাদান একসাথে আপনার হাড়কে করে মজবুত এবং পেশির কার্যকারিতা বাড়ায়। কেন বা কাদের জন্য? চিকিৎসকরা সাধারণত নিচের সমস্যাগুলোর জন্য ক্যালবোডি পরামর্শ দেন। ১. অস্টিওপরোসিস, হাড় ক্ষয়ে যাওয়া বা হাড় পাতলা হয়ে যাওয়া রোধে। ২. হাড়ের ব্যথা, ক্যালসিয়ামের অভাবে দীর্ঘদিনের হাড় বা জয়েন্টের ব্যথায়। ৩. গর্ভবতী ও স্তন্যদানকারী মা, এই সময়ে মা ও শিশুর হাড়ের গঠনে অতিরিক্ত ক্যালসিয়াম প্রয়োজন হয়। ৪. বয়স্কদের ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের শক্তি কমে যায়, তাই এটি সাপ্লিমেন্ট হিসেবে কার্যকর। ৫. রিকেটস বা অস্টিওম্যালাসিয়া, হাড় নরম হয়ে যাওয়ার সমস্যায়। সেবনবিধি ও পার্শ্ব প্রতিক্রিয়া। এখন আসি ডোজ বা সেবনবিধিতে। সাধারণত প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে 2 বার সকালে ও রাতে ভরা পেটে সেবন করা হয়। তবে মনে রাখবেন, আপনার প্রয়োজন অনুযায়ী ডোজ চিকিৎসক ঠিক করে দেবেন। এর কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা বা বমি বমি ভাব। তবে এগুলো সবার ক্ষেত্রে হয় না। প্রচুর পরিমাণে পানি পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়িয়ে চলা সম্ভব। সতর্কতা ও শেষ কথা। সতর্কতা হিসেবে মনে রাখবেন, যাদের কিডনিতে পাথর আছে বা রক্তে ক্যালসিয়ামের মাত্রা অনেক বেশি, তাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। তাই যে কোনো সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক আরও এমন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।